দেশীয় মাছ প্রান্তিক পর্যায় থেকে বিদেশে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, মাছের চাষ সংরক্ষণের চেয়ে বেশি জরুরি মাছ নদী, খাল-বিল, পুকুর থেকে ধরে সরাসরি রপ্তানি প্রক্রিয়ায় যুক্ত করা। এই চাষাবাদ ও রপ্তানিতে অনেকেই আগ্রহী হচ্ছেন। আমরা আশা করছি মাছ প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির কার্যক্রম বৃহৎ আকারে শুরু করতে পারব। কুমিল্লা নগরীর ধর্মসাগরে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে মৎস্য বিভাগ, চট্টগ্রাম বিভাগীয়, কুমিল্লা জেলা ও আদর্শ সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও স্থানীয় মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। জেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় আড়াইওড়া দুর্গাপুর স্বনির্ভর মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লার স্থানীয় মৎস্যজীবী ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। বিভাগীয় পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন আরও বলেন, ২৪-এর বন্যায় কুমিল্লায় আক্রান্ত এলাকাগুলোতে মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে ক্ষতি পুষিয়ে উঠতে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা, মাছের পোনা এবং খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন, বিএনপি নেতা রেজাউল কাইয়ুম, বিশিষ্ট মৎস্য চাষী শাহ আলম উপস্থিত ছিলেন। চিন্তা করছি যে মাছকে আমরা কিভাবে বিদেশে রপ্তানি করা যায় এবং সরাসরিভাবে এখন আপনারা জানেন যে ট্রলার থেকে কিন্তু সরাসরি মাছ বিদেশে রপ্তানি করা হচ্ছে। আমরা যদি সরাসরিভাবে পুকুর থেকে মাছ যদি সংরক্ষণ করে সেটাকে যদি সরাসরি রপ্তানি করা যায় তো সেই মাছের গুণগত মান ভালো থাকবে এবং বাইরেরা কিন্তু সেটাকে পছন্দ করবে। মাছ দীর্ঘদিন সংরক্ষণ করলে সেটার মাছের গুণগত থাকবে না এবং সেটা কিন্তু বিদেশে কিন্তু এটা খুব একটা ভালো চোখে দেখবে না। সেজন্য কিন্তু আমরা চাচ্ছি যে এখন বিদেশে যাতে আমাদের সরাসরিভাবে আমরা রপ্তানি করা যায়, রপ্তানির সাথে জড়িত এই ধরনের শিল্প কারখানা এখানে গড়ে উঠুক, সেটা আমাদের প্রত্যাশা। এবং ইতিমধ্যে অনেক উদ্যোক্তা আছে যারা এই কাজে তারা বিনিয়োগ করতে আগ্রহী। তো আমরা সেইগুলির দিকে আমরা অগ্রসর হচ্ছি, কারণ মাছের এখন বাংলাদেশের মাছের চাহিদা বিদেশে অনেক চাহিদা আছে, তো সেইটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি আর কি। বন্যা আপনার জানেন কুমিল্লা আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে আমাদের কুমিল্লা সদর, বুড়িচং, চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, আমাদের নিম্নাঞ্চলে পুরাটাই ক্ষতিগ্রস্ত। আমাদের সব পুকুরে ভেসে গিয়েছে বলা চলে এবং লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তো সরকার তো পুরোটা আসলে মাছ চাষিদের যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু মাছ চাষিদের পূরণ করা সম্ভব নয়। তবে প্রণোদনা হিসাবে কিন্তু আমরা পোনা দিয়েছি, যদি সবাইকে দেওয়া যায়নি, আমরা যারা যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা চেষ্টা করেছি যে সরকারিভাবে কিছু পোনা খাদ্য দেওয়া, এবং আমরা পরামর্শ, ট্রেনিং এগুলো তো আমাদের অব্যাহত আছি। তো এইগুলো আমরা করেছি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।